সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের আজকের যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ। দেখো, পার্সেন্টেজের এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় আমরা আসতে দেখেছি। দেখো, এই যে 27.5% যদি 87 হয় তাহলে সংখ্যাটি কত হবে। তারপরে এখানে একটা অঙ্ক আছে, দেখো, যদি একটি সংখ্যার 37.5% 900 হয় তাহলে সংখ্যাটির 62% কত হবে। তো এই ধরনের অঙ্কগুলো অনেক মানে বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু গুলিয়ে ফেলে, বা এগুলো করতে করতে তোমাদের অনেকটা সময় যায়। তো সেক্ষেত্রে আমি তোমাদের একদম শর্টকাট ট্রিক্স বলবো, তোমরা দেখতে থাকো। দেখো, প্রথমত এই ধরনের অঙ্কগুলো আমরা যদি করতে চাই তাহলে আমাদের প্রথমত একটা জিনিস শিখতে হয়। সেটা কি? ধরো, আমরা যদি বলি যে কোনো একটা জিনিস সেটার এক অংশ। এক অংশ মানে কি? এক অংশ মানে হলো সম্পূর্ণ পার্টটা, যেটাকে আমরা পার্সেন্টেজে যদি প্রকাশ করি, পার্সেন্টেজে সেটা হয়ে যাবে 100%। ঠিক আছে, তার মানে এক অংশ মানে কি? এক অংশ মানে হচ্ছে 100%। এক অংশ মানে হচ্ছে 100%। এবার আমি যদি এক অংশের জায়গায় হাফ অংশ বলি, তাহলে হাফ মানে কত পার্সেন্ট হবে? দেখো, হাফ মানে হচ্ছে 50%, এবং সেটা আমরা কিভাবে করছি? জাস্ট হাফের সাথে তুমি 100 গুণ করে দাও। তাহলে 100 যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 50 হয়ে যাবে। তারপরে ধরো একের তিন, একের তিন অংশ মানে কত কত পার্সেন্টেজ হবে? তাহলে হয়ে যাবে 33.1 ঠিক আছে, 33.1 একের চার মানে কত? এর সাথে যদি আমরা 100 গুণ করি, 4 25 100 অর্থাৎ 25% হয়ে যায়। একের পাঁচ মানে কত? 5 20 100 অর্থাৎ 20%। একের ছয় কত? একের ছয় মানে হচ্ছে 16.2/3। এগুলো সব তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। একের সাত কত হয়? একের সাত হচ্ছে 14.2/7%। এগুলো সব পার্সেন্টে প্রকাশিত, ঠিক আছে। আর যদি একের আট বলা হয় তাহলে হবে 12.5%। একের আট যদি বলা হয় 12.5%। মোটামুটি তোমাদের এইটুকুনি প্রথমে লেখালাম। এবার এগুলোর থেকে আমাদের আবার মান বের করা যায়। কীভাবে মান বের করা যায় দেখাচ্ছি, তারপরে আমি বাকি অংশটা দেখাবো। প্রথমত যদি আমাদের এখানে এখানে দেওয়া আছে কত? একের তিন। একের তিন মানে কত? 33.13%। তো এখানে যদি আমরা দুইয়ের তিন বের করতে চাই তাহলে কিভাবে বের করব? ধরো একের তিনের জায়গায় আমি বের করতে চাইছি 2/3, তাহলে এটা কত পার্সেন্ট হবে? একের তিন মানে 33.13%। তাহলে দুইয়ের তিন মানে কত? 33 দুগুণে 66, আর দুইয়ের সাথে এটা গুণ করতে হবে, 2 একে 2, 2/3। অর্থাৎ কি? একের তিন মানে 33.13, আর দুইয়ের তিন মানে হচ্ছে আমাদের এই যে 33 রয়েছে, এই 33-এর সাথে আমরা 2 গুণ করব, হয়ে গেল 66। আর এখানে যে ওপরে এক আছে, এই একের সাথে আমরা 2 গুণ করব, 2 একে 2, তাহলে 66.2/3% হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো, এখানে যেমন আছে তোমার একের 4%, তা একের 4 মানে হচ্ছে 25%। আবার আমরা যদি বলি 2-এর 4, কিন্তু 2-এর 4 হলে সেটা তো কেটে যায়, তাই না? তাহলে সেটা হচ্ছে হাফ, হাফ মানে 50% হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমরা 3-এর 4টা পেতে পারি। 3-এর 4 3/4, তাহলে 3-এর 4 মানে কত হবে? তাহলে 3 25 কত হবে? 75%, তাই তো, 75%। তারপর দেখো, এখানে তুমি একের 5 20%, এখান থেকে তুমি 2-এর 5 বের করতে পারো। 2-এর 5 মানে কত? তো একের 5 যদি 20% হয়, 2-এর 5 হবে 20 দুগুণে 40%। দেখো, যেগুলো এইভাবে জেনারেলি আছে, এই ডাইরেক্ট সংখ্যা আছে, সেগুলো নিয়ে টেনশন করার প্রয়োজন নেই, সেগুলো আমরা ডাইরেক্ট বের করে নিতে পারি। কিন্তু যেগুলো ফ্র্যাকশান আছে, যেগুলো ভগ্নাংশ আছে, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ট্রিক্সটা জানতে হয়। একের 6 আছে এখানে, আমরা যদি এখানে ধরো 2-এর 6 বলি, 2-এর 6 মানে কি? এটা 3, একের 3 হয়ে যাচ্ছে। আবার একের 3 মানে হচ্ছে 33.1। 3-এর 6 মানে হাফ হয়ে যাবে, 3/6 মানে 3 দিয়ে 6কে কাটলে 3 দুগুণে 6, তার মানে হাফ মানে 50%। আচ্ছা, 4/6 মানে 2-এর 3 হয়ে যাবে। 4/6 মানে কাটাকুটি করে আমরা ইউনিকভাবে কি নিতে পারি এখান থেকে? 5/6। এবার 5/6 মানে কত? তাহলে কি বললাম, এটার সাথে গুণ করতে হবে, আবার এটার সাথে গুণ করতে হবে। তাহলে 516 কত? 516 হচ্ছে 80। 80 পূর্ণ 5 দুগুণে কত? 10, 10/3। ঠিক আছে, কি করলাম দেখো, ভালো করে বুঝবে। এখানে 5 আছে, তাহলে 5 দিয়ে আমাদের এটাকে এটাকে দুটোকেই গুণ করতে হবে। 516 কত হচ্ছে? 80, আর 5 দুগুণে কত হচ্ছে? 10, তাহলে 80 পূর্ণ 10-এর 3। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা কি? দেখো, এখানে সংখ্যাটা 3 আছে, এখানে আছে 10। ওপরের সংখ্যাটা যদি আমাদের বড় হয়ে যায়
তাহলে কিন্তু হবে না, ওপরের সংখ্যাটা সবসময় ছোট হতে হবে। অর্থাৎ এই যে আমরা এটাকে বাই লিখছি, নিচেরটা বড় হবে, ওপরেরটা ছোট হবে। অর্থাৎ 3 দিয়ে এই 10কে আবার আমাদের ভাগ করতে হবে। 3 দিয়ে যদি 10কে আমরা ভাগ করি কত হয়, 3 3 9, অর্থাৎ 3 বার যাচ্ছে, ঠিক আছে, 3 বার যাচ্ছে, 3 3 9, তাহলে সেই 3কে আমাদের 80-র সাথে যুক্ত করে দিতে হবে, হয়ে যাবে কত, 83। 83 পূর্ণ 1-এর 3 কীভাবে হচ্ছে আরেকবার বলছি। এই যে 3 দিয়ে আমরা যদি 10কে ভাগ করি, 3 3 কত হয়, 9, ঠিক আছে, তাহলে এই যে 3 রয়েছে, এই 3কে আমরা 80-র সাথে যোগ করে দেবো, হয়ে যাবে 83। আর পড়ে থাকছে 1, সেই একটা আমরা উপরে লিখে দেব, ঠিক আছে, একটা আমরা উপরে লিখে দেব, হয়ে গেল 5-এর 6। এবার দেখো এখানে 1-এর 7 আছে, 1-এর 7 মানে হচ্ছে 14 পূর্ণ 2-এর 7। আমরা যদি বলি 2-এর 7 কত হবে, 2-এর 7 কত হবে, তাহলে 14 দুগুণে কত হবে, 28 পূর্ণ 4-এর 7, তাই তো, 2 দিয়ে এটাকে গুণ, এটাকে গুণ, 14 দুগুণে 28 আর 2 দুগুণে 4, এটা হলো। তারপরে ধরো 3-এর 7, তো 3-এর 7 মানে কত হবে, 3-এর 7 মানে হচ্ছে 3 14 কত, 42 পূর্ণ 3 দুগুণে 6/7%, ঠিক আছে, হয়ে গেল 3-এর 7। এবার যদি বলা হয় 4-এর 7 কত হবে, তাহলে কত করব, 4-এর 7 মানে হচ্ছে 14-র সাথে 4 গুণ করলে কত হবে, 4 14 56 পূর্ণ, আবার 4 দিয়ে যদি 2কে গুণ করি, 4 দুগুণে কত হচ্ছে, 8/7, ঠিক আছে, 56 পূর্ণ 8/7। কিন্তু দেখো এই যে 7 থেকে 8 কি বড় হয়ে যাচ্ছে, যদি বড় হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের 7 দিয়ে এটাকে ভাগ করতে হবে, একবার যাবে 7 থেকে 7, তাহলে সেই একটা আমাদের এই 56-র সাথে যুক্ত করে হয়ে যাবে 57। 57 পূর্ণ কত হবে, 1-এর 7 হয়ে যাবে, ঠিক আছে, 57 পূর্ণ কত হবে, 1-এর 7 হয়ে যাবে, কারণ কি 7 থেকে 7 1 অ্যাড হয়ে গেল, আর পড়ে থাকলো 1, 7 থেকে 7 এখানে আছে 8, 1 পড়ে থাকলো, সেই একটা আমাদের এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। আশা করি এইটুকুনি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো এই যে 1-এর 8 আছে, 1-এর 8 মানে হচ্ছে 12.5%, 1-এর 8 মানে কত, 12.5%, তা 1-এর 8 যদি আমাদের 12.5% হয়, 12.5% যদি হয়ে থাকে, আমরা যদি এখান থেকে 3-এর 8 বের করতে চাই তাহলে কত হবে বলো, তাহলে দেখো 3 12 কত হচ্ছে, 36 পূর্ণ 3 1-এ 3, 3-এর 2, ঠিক আছে, 36 পূর্ণ 3-এর 2। কিন্তু কি বলেছিলাম, এখানে এই যে 3-এর 2 রয়েছে, 3-এর 2 ওপরের 3টা বড় আছে না, তো যদি বড় থাকে তাহলে আমাদের 2 দিয়ে 3কে ভাগ করলে কত হবে, 2 1-এ 2 একবার যাবে, তাহলে 36-এর সাথে 1 যোগ করলে কত হবে, 37, তাহলে 37 পূর্ণ কী হবে, 1-এর 2%, ঠিক আছে, 37 পূর্ণ 1-এর 2%। অলরেডি আমাদের যে ফার্স্ট অঙ্কটা ছিল সেখানে মেবি এটাই ছিল। আচ্ছা নেক্সট দেখো, তাহলে এই যে 37 পূর্ণ 1-এর 2 সেটা হচ্ছে 3-এর 4, সেটা কোথা থেকে আসছে, 3-এর 8, 3-এর 8, ঠিক আছে। নেক্সট দেখো আমরা যদি 5-এর 8 করি তাহলে কি হবে, 5/8 যদি করি তাহলে কি হবে, তাহলে 1-এর 8 মানে হচ্ছে 12.5, তাহলে 5-এর 8 মানে কত, 5 12 60 পূর্ণ 5 একে 5, 5/2, 60 পূর্ণ কত হচ্ছে, 5/2। এবার দেখো 5কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, 2 দুগুণে 4, পড়ে থাকবে 1, সেই একটা আমরা এখানে রাখবো, আর 2 যে রয়েছে 2 দুগুণে 4, অর্থাৎ 2 বার যাচ্ছে, সেই 2টাকে আমরা 60-এর সাথে যোগ করে দেবো, অর্থাৎ 62 পূর্ণ 1-এর 2 হয়ে যাবে, ঠিক আছে, 62 পূর্ণ 1-এর 2। এবার দেখো এইটুকুনির মধ্যে তোমাদের, আচ্ছা আরও কয়েকটা লিখে দিই তারপরে আমি আলোচনা করছি। প্রথমত আমাদের এখানে 1-এর 8 অবধি হয়ে গেল, তারপরে আমি আসছি 1-এর 9-তে। 1-এর 9-তে যদি আমরা যাই, 1-এর 9 মানে কত, 11 পূর্ণ 1-এর 9%, 1-এর 10 মানে হচ্ছে 10%, 1-এর 11 মানে কত, 9 পূর্ণ 1-এর 11%, 1-এর 12 মানে কত, 1-এর 12 মানে হচ্ছে, আচ্ছা দেখো যদি আমি ভুলে গেলাম, ধরো 1-এর 12 ইন্টু কত করব, 100 করব, হলো, 4 দিয়ে 3 4 12, 4 25 সঙ্গে 100, এবার 3 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি কত হবে, 3 8 24, 1-এ 25, অর্থাৎ 8 পূর্ণ 1-এর 3%, ঠিক আছে, 8 পূর্ণ 1-এর 3%। আচ্ছা 1-এর 13 দরকার পড়ে না, 1-এর 14 যদি বলি, 7 পূর্ণ 1-এর 7%, 7 পূর্ণ 1-এর 7%, ঠিক আছে, মোটামুটি আমরা এগুলোই মনে রাখার চেষ্টা করি।
তাহলে কি কি বললাম দেখে নাও। এক অংশ 100%, হাফ অংশ 50%, 1/3 মানে হচ্ছে 33.1/3%। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। 1/3 মানে কত? 33.1/3%। এখানে আমরা দশমিকেও লিখতে পারি এটাকে, যে 33.1/3% মানে হচ্ছে 33.33। কারণ কি, এই যে 1/3 মানেই তো এই যে 33 পূর্ণ হচ্ছে, তার মানে কি দশমিকের পরে আমরা 3 লিখে দিলাম। তাহলে 33.1/3 যা 33.33 একই জিনিস, ঠিক আছে। নেক্সট দেখো, 1/4 মানে 25%, কারণ 4 25 100, আর 5 20 100, তাহলে 5 হলে 20 হয়ে যাবে। 1/6 এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। 1/6 মানে হচ্ছে 16.2/3, ঠিক আছে। 1/6 মানে কত? 16.2/3, খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো 1/7, 1/7 মানে 14.2/7, 1/7 মানে কত? 14.2/7। 1/8 মানে 12.5%, খুবই ইম্পর্টেন্ট। 1/8 মানে হচ্ছে 12.5%, 12.1/2% হলো। 1/9, 1/9 কোথায় গেল? এই যে 1/9 মানে 11.1/9%, 1/10 মানে 10%, 1/11 মানে হচ্ছে 9.1/11%, 1/12 মানে 8.1/3%, 1/14 মানে 7.1/7%। এইবার তোমাদের একটা ট্রিক্স বলি। এখানে যদি আমরা দেখি যে নিচে কোথায় কোথায় 3 রয়েছে, দেখো যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলোকে আমি কাউন্ট করছি না, যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলো নিয়ে আমি মাথা ব্যথা নাই। কিন্তু যেগুলো ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশের মধ্যে কোনটার কোনটার নিচে 3 আছে, তাহলে দেখো 1/3 এখানে নিচে 3 আছে, 1/6 নিচে এখানে 3 আছে, তারপরে আর কোথায় আছে, এখানে দেখো 1/12 নিচে 3 আছে। তার মানে আমরা নিচে 3 পাচ্ছি, 1/3, 1/6, 1/12, 1/3, 1/6, 1/12, ঠিক আছে। এই তিনটে থেকে আমরা নিচে 3 পাচ্ছি। আর যদি বলা হয় নিচে 7 পাচ্ছি কোনটা কোনটা থেকে, 7 কোনটা কোনটা থেকে পাচ্ছি, দেখো বলো 7 কোথা কোথা থেকে পাচ্ছি। এখানে দেখো 7 পাচ্ছি, অর্থাৎ 1/7 থেকে 7 পাবো, আর 1/14 থেকে আমরা 7 পাবো। দেখো 1/14 থেকে আমরা নিচে 7 পাবো। তাহলে 7 পাবো কার কাছ থেকে? 1/7 আর 1/14। আর 3 পাবো কার কাছ থেকে? 1/3, 1/6, 1/12, ঠিক আছে। 1/3, 1/6 আর হচ্ছে 1/12 হলো। এবার যদি বলে 2 কোথা থেকে পাবো, আমরা নিচে 2 পাবো কোথা থেকে? এগুলো সব পূর্ণ সংখ্যা, এগুলো সব কাউন্ট হয়ে গেল। দেখো 1/8 মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের, 1/8। তাহলে 1/8 দেখো, 1/8 ক্ষেত্রে নিচে কিন্তু আমরা 2 পাচ্ছি, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু 2 পাচ্ছি না। এখানে কি 2 পাচ্ছি নিচে? না, শুধুমাত্র 1/8 ক্ষেত্রে আমরা কিন্তু নিচে 2 পাচ্ছি, এটা মাথায় রাখবে। তাহলে 2 পাচ্ছি শুধুমাত্র 1/8, আর 1/8 মানে হচ্ছে 12.5%, ঠিক আছে। তো আশা করি এইটুকুনি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের অঙ্কগুলোতে চলে যাচ্ছি। দেখো প্রথম অঙ্ক কি আছে, একটি সংখ্যার 37.5% বৃদ্ধি করলে 33 হয়, সংখ্যাটি কত হবে? একটি সংখ্যাকে 37.5% যদি বৃদ্ধি করা হয় তাহলে সেটা কত হয়? 33 হয়, তাহলে সংখ্যাটা কত হবে? দেখো প্রথমত নিচে কি আছে? নিচে আছে 2। তাহলে এই যে 2 রয়েছে, এই 2টা কোথা থেকে আসছে? আমি কি বলেছি, 2 কার মধ্যে থাকে? 2 কোথা থেকে আসে? 2 হচ্ছে আমাদের 1/8 থেকে। 1/8 মানে কত? 1/8 মানে হচ্ছে 12.5%, তাই না? 1/8 মানে কত? 12.5%। এখানে কত আছে? 37, 37.5 আছে। এবার 12-র সাথে কত গুণ করলে 37-এর কাছাকাছি যেতে পারে? দেখো 3 কত হয়? 36। তাহলে 3 যদি 36 হয়, আমরা যদি বলি 3/8 সমান কত হবে? দেখো 3 হচ্ছে 36 পূর্ণ 3 একে 3/2। এটার মানেই হচ্ছে 2 দিয়ে আবার 3কে যদি আমরা ভাগ করি, 2 একে 2, 1, সেই 1টা 36-এর সাথে যুক্ত হয়ে যাবে 37 পূর্ণ 1/2%। তার মানে এই যে 37 পূর্ণ 1/2% লেখা আছে, এই 37 পূর্ণ 1/2 মানেই হচ্ছে 3/8। এটা আমরা কিন্তু জেনে গেলাম। তো এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখানে বলছে একটি সংখ্যাকে যদি 37 পূর্ণ মানে 37.5% বৃদ্ধি করা হয়, 37.5 মানে কি? 3/8। অর্থাৎ একটি সংখ্যাকে যদি 3/8 বৃদ্ধি করা হয়, এখন 3/8 বৃদ্ধি করা হয় বা 37.5% বৃদ্ধি করা হয়, এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে আমাদের মূল সংখ্যাটা হচ্ছে 8 এবং বৃদ্ধি করা হচ্ছে 3,
অর্থাৎ কোনো একটা সংখ্যা সেটা রয়েছে 8 এবং সেটা 3 বৃদ্ধি করা হলো, এটার মানেই কিন্তু এটা। যদি বলা হয় কোনো একটা সংখ্যা 20% বৃদ্ধি করা হলো, এটার মানে কি 20% বৃদ্ধি করা হলো মানে হচ্ছে, ধরো 20% মানে কত, 20/100 মানে হচ্ছে তোমার 1/5, তাই তো? তার মানে কোনো একটা সংখ্যা যদি 5 হয় সেটাকে 1 বৃদ্ধি করা হলো, অর্থাৎ সংখ্যাটা প্রথমে ছিল 5, পরে হয়ে গেল 5-এর সাথে আরও 1 যোগ করে হয়ে গেল 6। বোঝা গেল? 1 বৃদ্ধি পেল, ঠিক আছে? সংখ্যাটা ছিল 5 এবং সেটা বৃদ্ধি পেয়েছে কত, 1 বৃদ্ধি পেয়েছে। একই রকমভাবে এই অঙ্কের ক্ষেত্রে যদি আমরা বলি একটা সংখ্যা ছিল 8 এবং সেটা বৃদ্ধি পেয়েছে বলেছে, তার মানে 3 বৃদ্ধি পেল। ওপরেরটা যেটা থাকবে, লবটা যেটা থাকবে সেটা হচ্ছে বৃদ্ধি, বা যদি হ্রাস বলতো তাহলে সেটা হতো হ্রাস। এবার দেখুন, তাহলে 3 বৃদ্ধি পেল এবং বৃদ্ধি করলে সেটি 33 হয়। অর্থাৎ বৃদ্ধি করে, শুধুমাত্র বৃদ্ধিটা নয়, বৃদ্ধি মানে তো 3কে কি আমরা 33 লিখবো? 3কে 33 লিখবো না, কারণ কি 3টা হচ্ছে বৃদ্ধি, আর এটাতে বৃদ্ধি করলে 33, অর্থাৎ বৃদ্ধি পেয়ে টোটাল হচ্ছে 33। তো বৃদ্ধি পেলে টোটাল কত হবে, 8 আর 3 11, অর্থাৎ এই 11 ইউনিটকে আমরা 33 ইউনিটের সমান করে দিতে পারি। হলো? তাহলে 1 ইউনিট মানে কত, 3 11 33 হয়ে গেল 3। মূল সংখ্যাটা কি, সংখ্যাটা কত, সংখ্যাটা আমাদের কিন্তু 8, তাহলে 8 সমান 3 8 কত হয়ে যাবে, 24 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, আমাদের মূল সংখ্যাটা বের করতে হবে, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে এটা। তোমরা যদি এই জিনিসটা ভালো করে বুঝতে পারো, দেখবে পরের অঙ্কগুলো কুইক হয়ে যাবে। দেখো, কি হলো, তো নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে একটি 27.1/2 অর্থাৎ 27.5% হ্রাস করলে, মানে সংখ্যাকে আর কি, একটি সংখ্যাকে যদি 27.5% হ্রাস করা হয় তাহলে সেটা কত হয়, 87 হয়। তাহলে সংখ্যাটা কত হবে? দেখো এখানে যে 27.5% হ্রাস করলে বলেছে 87 হয়। এখন 27.5 কোথা থেকে আসবে? আমাদের নিচে কত আছে, 2 আছে। এবার 2 কোথা থেকে আসে? 2 আসে আমাদের 1/8 থেকে, তাই তো? আমরা শুধু শিখেছি 1/8 থেকে। এবার 1/8 থেকে যদি আসে, 1/8 মানে কত, 12.5%, 12.5%। এখন দেখো 12র গুণিতক যদি আমরা করি, 12 দুগুণে কত হচ্ছে, 24। তাহলে 12 দুগুণে 24, 24 হলে ওটা 12 দুগুণে 24, তাই তো? হবে না। তারপরে 3 12 কত, 36, আরও বেশি হয়ে যাচ্ছে। 24 হলে 25 26 27, এতটা আসবে না, ঠিক আছে? তার মানে কি, অ্যাকচুয়াল যদি আমরা 2-এর আট করি, তার মানে 4 মানে 25% হবে, 25% হয়ে যাবে তখন। তাহলে এই যে 27 আমরা 1/2 যে লিখলাম, এটা কিন্তু আমাদের আসছে না, ঠিক আছে? এটা কিন্তু আসছে না। তাহলে আমরা এখানে কি করব? বা তুমি এটা পরীক্ষার হলে গিয়ে ভুলে গেলে, তাহলে কি করবে? দেখো, এই যে 27.1/2 এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, 7 দুগুণে 14 একে 15, 5 হাতে আছে 1, 2 দুগুণে 4 একে 5, মানে এটার সাথে এটা গুণ করে এটা যোগ করে দাও, তাহলে হয়ে যাবে 55/2। এখন পার্সেন্ট আছে, পার্সেন্ট মানে হচ্ছে নিচে 100, নিচে 100 কাটাকুটি করো, 5 11 55, 5 20 100, কত আসছে, 11/40। ঠিক আছে, 11/40। এবার বলছে যে এত পার্সেন্ট যদি হ্রাস করলে 87 হয়। এত পার্সেন্ট হ্রাস করা মানে কি, অর্থাৎ সংখ্যাটা যদি আমাদের 40 হয়ে থাকে, হ্রাস পাচ্ছে কত, 11। সংখ্যাটা যদি 40 হয়ে থাকে, হ্রাস পাচ্ছে কত, 11 হ্রাস পাচ্ছে। অর্থাৎ 40 থেকে যদি আমরা 11 মাইনাস করি তাহলে কত হবে, 40 থেকে 11 মাইনাস করলে কত হবে, 29। ঠিক আছে, 29। এই যে 29 ইউনিট, এটা সমানই হবে 87। তাহলে 1 সমান কি হবে, এটা দিয়ে যদি আমরা 87কে ভাগ করি 3 হবে। ঠিক আছে, 3 হয়ে গেল।
তো আমাদের বলছে সংখ্যাটি কত, সংখ্যাটা কত, আমাদের এই যে 40 ইউনিট যেটা, সেটা হচ্ছে আমাদের মূল সংখ্যাটা। তাহলে 40 সমান কত হবে, 3 4 12, 120। ঠিক আছে, অর্থাৎ এটা আমরা করলাম 40 × 3 আর কি 120। অ্যান্সার হয়ে যাবে অপশান সি 120। নেক্সট দেখো, এই অঙ্কটা দেখো কি বলছে, যদি একটি সংখ্যার 37.5% 37.5% 900 হয়, তাহলে সংখ্যাটির 62.5% কত হবে? তাহলে 37.5% যদি আমাদের 900 হয়, তাহলে 62.5% কত হবে? একটা জিনিস দেখো, 37.5% কোথা থেকে আসবে? আমি কি বললাম, নিচে যদি 2 থাকে সেটা জেনারেলি কি থেকে আসে, সেটা আসবে আমাদের 1/8 থেকে। ঠিক আছে, আমরা জানি 1/8 মানে হচ্ছে 12.5%। তাহলে 37 পূর্ণ 1/2% মানে কত? 37 পূর্ণ 1/2% সেটা আমরা কোথা থেকে আনতে পারি, 3/8। ঠিক আছে, 3 × 36, 36 থেকে 37, 37 পূর্ণ 1/2 হয়ে গেল। আবার দেখো 62 পূর্ণ 1/2 সেটা কোথা থেকে আসবে, দেখো 5/8 যদি করি আমরা, 5 12 কত হচ্ছে, 60 পূর্ণ 10/2। 60 পূর্ণ 10/2 মানে 2 দিয়ে 60 পূর্ণ 5 সরি 5/2, তাই তো, 5/2, 2 দুগুণে 4, তার মানে হচ্ছে 62 পূর্ণ 1/2। তাহলে বুঝতে পারছি আমাদের একটা 62.5% সেটা মানে হচ্ছে 5/8, 5/8, আর হচ্ছে 5/8, আর হচ্ছে 37 পূর্ণ 1/2 মানে হচ্ছে 3/8। ঠিক আছে, এবার দেখো অঙ্কটা কত সহজ হয়ে যায়। যদি একটি সংখ্যার 37.5% 900 হয়, আমি ধরলাম যে একটি সংখ্যা x এবং তার 37.5 মানে কত, 3/8, সংখ্যাটার 3/8 সমান কত বলছে, 900। তাহলে x সমান কত হবে, 3 দিয়ে কাটলে 3 × 3 = 2400। ঠিক আছে, 2400 হয়ে গেল। তাহলে x এর মান অর্থাৎ সংখ্যাটার মান আমরা পেলাম 2400। এখন বলছি যে সংখ্যাটির 62.5% কত হবে, তাহলে সংখ্যাটা কত, 2400, এর 62.5% মানে কত, মানে হচ্ছে 5/8, এর কত, 5/8, কাটাকুটি করো 8 দিয়ে, 3 × 8 = 24 মানে 300, 3 × 5 = 1500। অ্যান্সার হবে অপশান সি। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এখানে একটা অঙ্ক দিয়েছে, বলছে y এর x%, y এর x% তার y% সমান কত? অঙ্কটা y এর x% তার y% সমান কত, নাকি কিছু একটা মিসিং আছে এটাতে, 1 মিনিট। দেখো অ্যাকচুয়াল অঙ্কটা আছে কি, অঙ্কটা আছে y এর x% রয়েছে কার y%। ঠিক আছে, তার নয়, এটা কার y%। তো y এর x% কার y%, y এর x% মানে কি, y ইন্টু x/100। ঠিক আছে, y এর x% মানে কি, y ইন্টু x/100। বলছে y এর x% কার y%, আমরা ধরলাম যে p এর y%, p ইন্টু y/100, 100 কাটা, y কাটা, তার মানে x সমান কি হচ্ছে, p হয়ে যাচ্ছে, বা p সমান হয়ে যাচ্ছে x। ঠিক আছে, কার y%, কোশ্চেনটা কি আছে, y এর x% কার y%, y এর x%, y এর x% কার y%, কার মানে p এর। আচ্ছা, অ্যান্সার তো পেয়ে গেলাম, অপশান এ। ঠিক আছে, নেক্সট দেখো, পরের প্রশ্ন কি বলছে, যে 80 এর 30%, 25-এর 4/5 ভাগ থেকে কত বেশি হবে? 80-এর 30%, 25-এর 4/5 ভাগ থেকে কত বেশি হবে? তো 80-এর 30% মানে কত, 80 × 30/100। ঠিক আছে, এটা যদি আমরা করি কত হবে, 3 × 8 = 24 হয়ে গেল। আর 25-এর 4/5 মানে কত, 5 × 5 = 25, 4 × 5 = 20। তাহলে কত বেশি হচ্ছে, এটার থেকে এটা 4 বেশি।
অ্যান্সার হবে অপশান বি। নেক্সট দেখো এখানে কি বলছে, বলছে যে 1206-এর 1/3 134-এর কত শতাংশ? 1206-এর 1/3, 1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ, মানে 1206/3, 1/3 মানে হচ্ছে 3 দিয়ে ভাগ করে দাও। বলছি যে 134-এর কত শতাংশ, আমরা x% ধরে নিই, ঠিক আছে। 1206-এর 1/3 134-এর কত শতাংশ ধরলাম x%, মানে হচ্ছে x/100। এটাকে কাটাকুটি করো, অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো আচ্ছা, এটাকে যদি আমরা কাটি, 2 দিয়ে এটাকে কাটা যাবে, 2 দিয়ে কাটলে 50, আর এটা হবে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 67 আসছে, তাই তো। 67 দিয়ে যদি এটা 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে 3 4 12, 0 3 দুগুণে 6, আচ্ছা 7 দুগুণে 4 7 8, 5 7 6 7 42, 6 7 42-এর 2 হাতে আছে 4, 6 6 36, এটা 6 দিয়ে ডাইরেক্ট চলে যাবে 6, তাহলে 5 6 কত হচ্ছে, 5 6 30, মানে হচ্ছে 300। এক্স এর মান কত আসছে, 300, অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 7, বলছে পি হলো কিউ এর 6 গুণ, কিউ পি থেকে কত শতাংশ ছোট হবে? পি কিউ এর 6 গুণ, আমরা যদি পি বলছে কি কিউ এর 6 গুণ, ঠিক আছে, কিউ এর 6 গুণ, তো কিউ যদি এক্স হয়, পি কত হবে, 6x হয়ে যাবে। আবার বলছে কিউ পি থেকে কত শতাংশ ছোট হবে, তাহলে কিউ পি থেকে কত ছোট, এটার থেকে এটা যদি বিয়োগ করি কত হবে, 5x হবে। তাহলে 5x ছোট কার থেকে, কার থেকে, কিউ পি এর থেকে, পি এর থেকে, তাহলে পি কোনটা, পি হচ্ছে 6x ইন্টু 100। এবার দেখো এটাকে কি আমাদের পুরোপুরি গুণ করতে হবে, গুণ করে ভাগ করতে হবে? না, আমরা কিন্তু ডাইরেক্ট করতে পারি। আমরা জানি কি 1-এর 6 মানে কত, 16 পূর্ণ 2-এর 3, 1-এর 6 মানে কত, 16 পূর্ণ 2-এর 3, তাই তো। এবার 5-এর 6 অংশ মানে 5/6, তাহলে সেটাকে যদি শতকরায় নিই কত হবে, তাহলে 5 16 80, 80 পূর্ণ 5 দুগুণে 10-এর 3 হয়ে যাবে কত, 83 পূর্ণ 1-এর 3, এটা অ্যান্সার হবে 83 পূর্ণ 1-এর 3। অলরেডি তোমরা যদি এটাকে ভালো করে প্র্যাকটিস করে থাকো, এই যে 5-এর 6 মানে হচ্ছে 83 পূর্ণ 1-এর 3, তোমরা কিন্তু ডাইরেক্ট পেয়ে যাবে। অলরেডি জানো যে 5 16 80, তো 80 দেখো এখানে 80-এর ওপরে একটাই অপশান, 83 পূর্ণ 1-এর 3। যদি এবার 90 আছে, 90 তো যাবে না, 80 পূর্ণ মানে 83 পূর্ণ 1-এর 3 হবে। আশা করি বুঝতে পেরেছো, বুঝিয়ে তো দিলামই। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8, একটি পরীক্ষায় 75% অঙ্কে, 80% বাংলায়, 65% উভয় বিষয়ে পাশ করে, 45 জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে মোট পরীক্ষার্থী সংখ্যা কত? দেখো এই অঙ্কটার একটা ট্রিক্স আছে, শর্টকাট ট্রিক্সও আছে, এবং সেটাকে বুঝিয়েও করানো যায়। বলছে একটি পরীক্ষায় 75% অঙ্কে, 80% বাংলায় এবং 65% উভয় বিষয়ে পাশ করেছে। এই অঙ্কর একটা বিশেষত্ব কি, যদি আমাদের এই ডাটাগুলো সবগুলো যদি পাশ করা থাকে, আমাদের বের করতে দেয় উভয় বিষয়ে ফেল করেছে। বাংলায় পাস, ধরো বাংলায় পাস, অঙ্কে পাস দিয়ে দিয়েছে, আবার উভয় বিষয়ে পাস, তার মানে বাংলায় পাস, অঙ্কে পাস, উভয় বিষয়ে কি পাস, তিনটেতেই কি পাস। তাহলে আমাদের বের করতে দেবে যে উভয় বিষয়ে ফেল, আমাদের বের করতে হবে কি উভয় বিষয়ে ফেল কত পার্সেন্ট। এখানে একটা ফর্মুলা আছে, 100 মাইনাস x প্লাস ওয়াই মাইনাস জেড এত পার্সেন্ট। এটা কিসের সূত্র, এটা হচ্ছে ধরো বাংলায় পাস করেছে এত পার্সেন্ট, অঙ্কে পাস করেছে এত পার্সেন্ট, উভয় বিষয়ে পাস করেছে এত পার্সেন্ট। তাহলে আমরা বের করবো এখান থেকে এই সূত্রের মাধ্যমে উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট, উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট। তাহলে ফেল করেছে কত পার্সেন্ট, 100 মাইনাস 75 যোগ 80 বিয়োগ উভয় বিষয় হচ্ছে 65%, ঠিক আছে। তাহলে এটা করলে কত হবে, 100 মাইনাস, আচ্ছা 75 থেকে যদি আমরা 65 মাইনাস করি 10 হবে, 10 আর 10 আর 80 কত হবে, 80 আর 10 90 হয়ে যাবে, 90, তার মানে এটা হবে 10%, ঠিক আছে।
10% হয়ে যাবে, অর্থাৎ আমাদের 10% উভয় বিষয়ে ফেল করেছে। আবার এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে 45 জন উভয় বিষয়ে ফেল করেছে, তার মানে 10% সমান হচ্ছে 45, 10% সমান কত? 45। বলছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? মোট পরীক্ষার্থী সবসময় আমাদের 100% ধরতে হয়, তাহলে 100% মানে কত? তো এখানে একটা শূন্য বেড়ে গেল, মানে এখানেও একটা শূন্য, অর্থাৎ 10 দিয়ে গুণ করলে বোথ সাইড আমরা পেয়ে যাব 450। ঠিক আছে, এখানে 450ই তো আসছে, কোনোটাই নয়, তাহলে হবে অ্যান্সার কী হবে? 450। ঠিক আছে, অর্থাৎ কোনোটিই নয় হয়ে যাবে, তাই তো আসছে নাকি? 10%, 45, 450। ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের আরও একটা জিনিস, ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমরা এর আরও বিভিন্ন রকমের যে টাইপ রয়েছে সেগুলো তোমরা সলভ করতে পারবে। এখানে কনসেপ্টের ব্যাপারটা যদি দেখো, এখানে ধরো আমি বলছি এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ধরো অঙ্ক, ঠিক আছে, আর এখানে একটা ইউনিভার্সাল, অর্থাৎ পুরো ক্লাসটাকে আমরা যদি ধরি, এটা পুরোটা হচ্ছে ক্লাস। ঠিক আছে, এবার বাংলায় ধরো 80% পাস করেছে, আর অঙ্কে পাস করেছে কত পার্সেন্ট? 75%। ঠিক আছে, 75% অঙ্কে পাস করেছে। আর এই যে মিডিলের যে পোর্শনটা আছে এটা হচ্ছে উভয় বিষয়, সেখানে হচ্ছে 65%। 65%। এই যে উভয় বিষয় ফেল আমরা কীভাবে বের করছি একটু দেখিয়ে দিই জিনিসটাকে, তাহলে আর ভুলবে না কখনো, আশা করি। এখানে দেখো, আমার বাংলায় পাস করেছে হচ্ছে 80%। ঠিক আছে, তো বাংলা যে পাস করেছে সেটার মধ্যে কিন্তু উভয় বিষয়টাও চলে আসছে। আমি যদি বলি শুধু বাংলায় কতটুকু পাস করেছে, এবার শুধু বাংলার কয়টুকুনি পোর্শন? শুধু বাংলার কিন্তু পোর্শনটা হচ্ছে এই থেকে শুরু করে এইটুকুনি। ঠিক আছে, এই উভয় বিষয়টা বাদ চলে যাবে, এইটুকুনি হবে শুধু বাংলা। তাহলে শুধু বাংলায় কত পার্সেন্ট পাস করে? 80, মাইনাস হচ্ছে উভয় বিষয় বাদ, কত হচ্ছে? 15। ঠিক আছে, 15% কি? 15% হচ্ছে শুধু বাংলায় পাস করেছে। এবার যদি বলি শুধু অঙ্কে পাস করেছে কতজন? শুধু অঙ্কে পাস করেছে কতজন? তাহলে কি হবে? টোটালটা দেখো 75 আছে অঙ্কে, তার থেকে উভয় বিষয় 65 মাইনাস করে দাও, কত আসবে? 10। 10% হচ্ছে শুধু অঙ্কে, মানে এখান থেকে এইটুখানি শুধু অঙ্কে পাস করেছে। এবার আমাদের পুরোটা যদি শ্রেণীকক্ষে টোটাল স্টুডেন্ট থাকে, তার মধ্যে আমাদের শুধু বাংলা, শুধু অঙ্ক এবং উভয় বিষয়, এই তিনটেকে যদি আমরা মাইনাস করতে পারি, এই তিনটেকে যদি একসাথে যোগ করে টোটালটাকে যদি আমরা 100 ধরি, 100%-এর মধ্যে যদি এই ফিগারটা যদি আমরা বাদ দিতে পারি, তাহলে আমাদের যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে উভয় বিষয় ফেল। ঠিক আছে, তাহলে পুরোটা হচ্ছে 100, মাইনাস আমরা কি করছি? মাইনাস আমরা এই যে শুধু বাংলায় কত? 15%, শুধু অঙ্কে কত? 10%, আর এখানে কি আছে? এখানে হচ্ছে উভয় বিষয়, উভয় বিষয়ে কত? 65%। ঠিক আছে, তাহলে এখানে দেখো 65 আর হচ্ছে 15, 80, 80 আর 10, 90, তাহলে 100 বিয়োগ 90 মানে হচ্ছে 10%। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 10% উভয় বিষয়ে ফেল করেছে। এটা তোমাদের বেসিক দিয়ে বোঝালাম, আর এটা আমাদের সূত্র দিয়ে। ঠিক আছে, নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 9 বলছে যে 650-এর 18% থেকে একটি সংখ্যার 25% 19 কম, সংখ্যাটি কত হবে? 650-এর 18% থেকে, 18% মানে কত? 18/100 থেকে একটি সংখ্যার 25% থেকে একটি সংখ্যার, সেই সংখ্যাটা আমরা ধরলাম এক্স, তাহলে এক্সের কি 25%, কত কম? 19 কম। ঠিক আছে, মানে এদের বিয়োগফলটা কত হবে? 19 হয়ে যাবে। এখান থেকে আমরা যদি মান বের করে নিতে পারবো। দেখো এখানে 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলে এটা 5 দুগুণে 10, 5 তেরং 65, 2 দিয়ে কাটলে এটা 9। ঠিক আছে, তাহলে 9 তেরং কত হচ্ছে? 117, আর এটা হচ্ছে x/4, তাই তো, 4 সমান 19। তো এখান থেকে লসাগু করতে পারো, যদি 4 করো কী হবে? 4 7 28, 8 হাতে আছে 2, 4 11 44, 46 সমান হচ্ছে 19। তাহলে এটা কত হবে?
468 মাইনাস এক্স সমান হবে 4 নং 36, 4 নং 36 হাতে আছে 3, 76। তাহলে এক্স সমান কত হয়ে যাবে? 468 মাইনাস 76 মানে হয়ে যাচ্ছে 392। ঠিক আছে, এটা জেনারেল ক্যালকুলেশন, তবে এতটা লেন্দি না করলেও চলবে, তোমাদের এখানে ডাইরেক্ট বলতে এটা করতে হবে। ঠিক আছে, সলিউশন করেই বসাবে। নেক্সট, আচ্ছা আজকের লাস্ট অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 10 বলছে যে হরির আয় মধুর আয়ের থেকে 20% বেশি, তাহলে মধুর আয় হরির আয়ের থেকে কত কম? এটা কিন্তু অনেক রকমভাবে করা যায়, অনেকে অনেক মেথডে করে। হরির আয় মধুর আয়ের থেকে 20% বেশি, হরির আয় মধুর আয়ের থেকে, তার মধুর আয় আর হচ্ছে হরির আয়। আমি যদি বলি মধুর আয় ধরো 100 টাকা, তাহলে হরির আয় 20% বেশি মানে হরির আয় কত হচ্ছে? 120 টাকা। ঠিক আছে, তাহলে এর থেকে কত বেশি? 20 বেশি। বলছে মধুর আয় হরির আয়ের থেকে কত কম? কার আয়ের থেকে? হরির আয়ের থেকে। হরি কোনটা? এটা। এর থেকে কত কম? অবশ্যই 20 কম। কত কম? 20 কম। কার থেকে? হরির থেকে। তাহলে হরির যে আয়টা সেটা আমাদের নিচে রাখতে হবে, ইন্টু 100। তাহলে হরির আয় থেকে কত কম? 20 কম, ইন্টু 100। কাটাকুটি করো, 2 এর 6, তাহলে মানে এটা 1-এর 6 হচ্ছে, 1-এর 6 মানে 16/2/3। ঠিক আছে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, যদি ভালো লাগে একটু লাইক করে দিও। ঠিক আছে, আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।